শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে। আজকে সবাই আমরা শাড়ি আর পাঞ্জাবি পরে পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে যাব অঞ্জলি দিতে। বেশ কিছু বছর হলো আমি আর পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে যাই না অষ্টমীর দিনও। যে বছর আমাদের বাড়িতে পুজো হয় সেই বছরই আমি শুধু অষ্টমীর অঞ্জলি দিই। শুধু অষ্টমী নয়, প্রতিদিনই অঞ্জলি দিই এবং বাড়ির পুজোতেই আমি শুধু অঞ্জলি দিই এখন। ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। মাধব নমো মাধব নমো মাধব নমো এসো সচন্দন গন্ধ পুষ্প সিন্ধ পত্রাঞ্জলি নমো আয়ং দেহি যশো দেহি ভাগ্যং দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামাংশ্চ দেহি মে পুষ্পাঞ্জলি ভগবতী দুর্গা দেবী নমস্তুতে। ওইটাই তো বললাম, আমি বলতে গেছি এই জবা ফুল বুঝতে গেছে। আর দেখ আমার ফুলটা কত সুন্দর, কি বাজে তোরা না, আমি ওদিকে যাব, সরি। এখানে সবাই পদ্ম ফোটাচ্ছে। অষ্টমীর পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে সন্ধি পুজোর প্রস্তুতি নিচ্ছি। একদল এখানে পদ্ম ফোটাচ্ছে আর আমি চলে গেলাম দিদির সাথে এখানে সলতে আর তেল দিয়ে প্রদীপ তৈরি করতে। আমাকে একটু তুলে দে, এত সুন্দর সেজেছি। বাবা বেশ ভালোই ঢাক বাজায়, তাই ঢাকি যখন থাকে না সেই অনুপস্থিতিতে ঢাক বাজানোর দায়িত্বটা বাবার ওপর পড়ে। সলতেগুলো ঠিক মতন আমরা সেট করতে পারছিলাম না। এছাড়াও ঠাকুরমশাই বলল যে এরকমভাবে সলতে দিলে নাকি পেট কাটতে হবে, অর্থাৎ প্যাঁচা করে আর একটা সলতে দিতে হবে যেটা প্লাস সাইনের মতো হবে। তাই জন্য আমরা সেগুলোকে উঠিয়ে আবার এই ছোট ছোট যে সলতেগুলো রয়েছে সেগুলো ভিজিয়ে বসাবো। নটা
রেখেছিলাম না, সেই জন্য ওইটা মনে হয় আছে। বাবি তো ওই মানে এটা কি প্রশ্ন ছিল? বাবি তো ওই মানে বাবির জন্য বললো। ও আচ্ছা, ঠিক আছে, তুই আর একটা দে, আর এখানে 6টা লাগবে। ওখানে কটা দেখ? 1 2 3 4 5 6 7 আর লাগবে? আর লাগবে না। মাঝে কি পুজো হলো? আরতি আরতি তো হলো, তারপরে এসে চলে গেছে না? এই যে একটু আগে ঢাক বাজছিল। ওটা কাকে দিয়েছে? ও বাবা বাবা কি চাই? ওইখানে একটা কাঠি আছে ভেতরে, দেখেন। আমার হাত দেন না, তুমি ওটা করে দাও। নিয়েছি সময় কি? ভিডিওতেই আছে, আমায় নিয়েছি, অনেক নিয়েছি। আমি যে কাজ করছিলাম। হয়েছে? তুই আর কতক্ষণে জামাই আর ইয়ে কালকে দুইজনে গল্প করো। ভিজবে কেন? কি ওখানে জল পড়ছে না? ওই দুইজন আছে। কনিষ্ঠা বাংশ বস। ওম হৃদয়ে নম, ওম শিরসে সহা, ওম শিখায় বস, ওম পিশাঙ্গি দীর্ঘান্নস্তি চ অতিবিত ললিতা রক্তনয়না রক্তনয়না লালা সুরিতবসনা বসুধা প্রাণী বিস্তর। এটাই তো ভালো না? এই মা, ও যে হলুদ ওটা ভালো হলো। এই আমার শাড়িটা ভালো, কারোর শাড়ি ভালো না? কি বাজে ছেলে রে তুই। দেখ সব কটা প্রদীপ এখনো জ্বলছে, ওই সলতেতে জ্বলে না। যাওয়ার পরে ভোগ খাওয়ার নাকি এটাই নিয়ম সন্ধি পুজো, যেরকম ঢেকে দিতে হয় এবং তারপরেই মা ভোগ খান। আজকে বাড়িতে একটু লোকজন এসেছিল, আমার কিছু বন্ধুরা, দিদির অফিসের কলিগসরা, দিদির বন্ধুরা। সারা বছর তো সেইভাবে দেখা হয় না, তাই চেষ্টা করি সবাইকে ডাকতে। তবে অষ্টমীর দিন অনেকেরই প্ল্যান থাকে অন্য কোথাও, তাই সবাই এসেও উঠতে পারে না। যারা এসেছিল তাদের সাথেই গল্প হলো, আড্ডা হলো এবং আমরা নিজেরা অনেক অনেক ছবি তুললাম মায়ের সাথে নিজেরা, যেহেতু আজকে সবাই আমরা শাড়ি পরেছি। এর
হাত থেকে রক্ষা নেই, আজকেও আমাকে খেলতে হচ্ছে। শাড়ি পরে আমি নড়তে পারছি না, কিন্তু ওর সাথে ব্যাট বল খেলতেই হবে। কেউই সেইভাবে খেলে না, তাই আমি আর কি করব, আমি একটু খেললাম ওর সাথে বসে বসে। তবে বলটা যেদিকেই যা ওই নিয়ে আসবে, আমাকে উঠতেও হবে না। বাইরেই পাঠিয়ে দিচ্ছিস খালি। আউট আউট আউট। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হলো এবং এইভাবেই আমার অষ্টমী কেটে গেল। অষ্টমীও শেষ হয়ে গেল। আজকে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে পুরো কলকাতা জুড়ে, আমাদের এদিকেও যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জন্য হয়তো অনেকে আসতে পারেনি যারা যারা নিমন্ত্রিত ছিল। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে নবমীর ভিডিওতে। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার দিনটা ভালো কেটেছে।